নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন ওই 7:30 মতন বাজে। আমি আজকে ওই 6টার দিকে ঘুম থেকে উঠে গেছিলাম, তো বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এখন চা বসাচ্ছি। আর আজকে কি বলো তো, আজকে কিন্তু দোল পূর্ণিমা। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, ওই জন্যে আমি একটু যাব বাড়িতে, মানে আমি আর বাপন একটু ওই বাড়িতে যাব, ওখানে রং টং খেলে আবার চলে আসব। আর আমাদের কিন্তু এই প্রথম দুজনের একসাথে মানে দুজনে একসাথে রং খেলবো। এর আগে হয়তো দোলের মানে রং খেলার আগে পরে আমাদের দেখা হয়েছে, তখন একটু আবির দিয়েছিলাম, কিন্তু মানে দোলের দিন আমরা কখনো রং খেলিনি। তো এই বছর আমরা একসাথে রং খেলবো। তো আমার তো ভীষণ আনন্দ যে বাড়িতে যাব কখন আর ওখানে গিয়ে রং খেলবো। আর ছোটোবেলায় তো রং খেলা মানে ওই যে কালো কালো লাল লাল যে রঙগুলো হয়, ওগুলো দিয়ে সারা মুখ ভূতের মতন লাল করে কালো করে মানে ঘুরে বেড়ানো, এটাই ছিল। কিন্তু আস্তে আস্তে মানে যত বড় হয়েছি তত ওই সব রং দিয়ে এখন আর খেলি না, এখন একটু আবির দিয়েই আমরা খেলি, কারণ আবির দিয়ে খেলতেই যেন বেশি ভালো লাগে। আর ওই সব রং তো স্কিনের পক্ষেও খুব একটা ভালো না, তাই জন্য ওই সব রং আমরা ব্যবহারও করি না। আর এখানে কথা বলতে বলতে দেখো আমার চা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সকালবেলা এরকম গরম গরম 1 কাপ চা খেতে যে এত ভালো লাগে কি বলবো। ব্যাস, আমার চা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সবাইকে একটু চাটা দিয়ে নিই, তারপর আমি রেডি হয়ে নেব। যেহেতু স্নান হয়েই গেছে, শুধু একটু জামা কাপড়টা পরবো। আর এখানে বাড়িতে সবাইকে একটু মানে আবির দিয়ে প্রণাম করে তারপর আমরা বেরোবো। তাও আমাদের বেরোতে বেরোতে হয়তো 9:30 বেজে যাবে। আর আমি আগের থেকে রুমিকে বলে রেখেছি যাতে আমার আর বাপনের কয়েকটা ভালো ভালো ফটো তুলে দেয়, ভিডিও করে দেয়, কারণ আমার ভাইকে তো বলার সুযোগই পাবো না, কারণ ও তো রং খেলতে বেরিয়ে যাবে, তো ওকে পাওয়া খুব মুশকিল। তবে আমার ওই বোনগুলো তো বাড়িতেই থাকে, তো ওদেরকে ধরেই একটু ফটো টটো তুলিয়ে নেব। আর রুমি খুব সুন্দর ফটো তুলতে পারে। এবছর আবার রং খেলার জন্য আমি একটা নতুন কুর্তি কিনেছি। মানে আগে তো যত রাজ্যের পুরনো জামাকাপড়, ছেঁড়া জামাকাপড় থাকতো আমি সেগুলোই পরতাম, কারণ রং খেলায় তো সব ভালো জামাকাপড়ের রং লেগেই যাবে, সেটা তো বাতিল হয়েই যাবে, তাই জন্য আমরা পুরনো জামাকাপড় পরতাম। কিন্তু এই বছর দুজনে ম্যাচিং ম্যাচিং পরবো বলে মানে আমি একটা সাদা কুর্তি কিনেছি, আর আমার বর পরবে সাদা রঙের পাঞ্জাবি। যদিও আমার অনেক সাদা রঙের চুড়িদার আছে, তবে সেগুলো একটু বেশি ভালো চুড়িদার, তাই জন্য ওগুলোকে আর নষ্ট করবো না বলে ওই রেডিমেড একটা চুড়িদার আমি মানে কুর্তি কিনে নিয়েছি। সেটা মানে যদি রং লেগে নষ্ট হয়ে যায় কোনো ব্যাপার না। ব্যাস, এখানে চা বিস্কুট রেডি হয়ে গেছে, চলো সবাইকে দিয়ে দিই। আর আমিও একটু চাটা খেয়ে একেবারে রেডি হয়ে নিই, কারণ এখানে আমি আগে সবাইকে ওই যে বললাম রং দিয়ে, আমিও একটু রং খেলবো, তারপর বেরোবো। আমরা এখন যাচ্ছি বাড়িতে। ওই সকালবেলা চা টা খেয়ে স্নান করে রেডি হয়েছে, রেডি হয়ে একটু সবাইকে আবির দিয়েছে, আর আমার এই অবস্থাটা আমার মনে হচ্ছে। এখন যাবো বাড়িতে। তো চলো, রাস্তার মধ্যে ভিডিও করতে পারবো না, কারণ দেখছি যে সবাই মানে পিচকিরি দিয়ে জল রং খেলছে, তো দেখা যাক। চলো এখন বেরোই। ও রং খেলার সময় সানগ্লাস ছাড়ালে একদম অসাম লাগছে, দারুণ। তুইও কিন্তু সানগ্লাসটা পরবি, হ্যাঁ? আমরা এখন রঙে পুরো ডুবে গেছি। রাস্তায় আসলাম, রাস্তায় আস্তে আস্তেও কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মুখে রং মাখিয়ে দিয়েছে, তাই না বল? মানে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবার ব্যাপারটা হচ্ছে, আগে আমরা যত রাজ্যের পুরনো ছেঁড়া জামা কাপড় পরে রং খেলতাম, আর এখন রং খেলবো বলে আলাদা করে একটা নতুন কুর্তিও কিনেছি। মানুষের কত রকমের ইচ্ছা, সেই কুর্তিটার এখন এই অবস্থা। ব্যাস, কথা বলতে বলতে চলে এসেছি হাবড়ায়। আর এখানে মা মনসা থেকে এবার একটু মিষ্টি নিয়ে নেব। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই পারে এখনও যাইনি, এখন যাব, কারণ এত পরিমাণে ভিড় ছিল। এখনও দেখো লোকজন কিন্তু ভালোই রয়েছে, তো আমরা ওই পারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করেছি, তারপর এখন আসলাম এখানে। তো দেখা যাক কি কি মিষ্টি নেয়। এখানে তো প্রচুর রকমের মিষ্টি সবসময় সাজানোই থাকে, তবে একটু রসগোল্লা বা লেডিগিনি টাইপের কিছু নেওয়ার ইচ্ছা ছিল, এসে দেখছি নেই। মানে লেডিগিনি আর রসগোল্লা অনেক আগেই ফুরিয়ে গেছে। তো চলো, কিছু মিষ্টি নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। তো এইখানে আমাদের মিষ্টি একদম রেডি। এখানে 5টা মিষ্টির বক্স রয়েছে, এখানে 2টো দই, রসমালাই,
এগুলো সব নিয়েছি। আর এই যে এদিকে 5টা মিষ্টি আলাদা করে নিয়েছি, এটা আমি বাড়িতে গিয়ে সব জেঠিদের ঘরে কাকিদের ঘরে 1 প্যাকেট করে দেবো, ওই জন্যই নিয়েছি। আর এখানে একটু টক মিষ্টি দই নিয়েছিলাম, কারণ মিষ্টি দইয়ের থেকেও টক মিষ্টি দইটা বেশি পছন্দ করে। তো চলো এবার মিষ্টিগুলো নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। এখানে হিসেবপত্র চলছে। এদিকে এই কার জন্য মিষ্টি নিলি? বাড়ির লাল মা, সুন্দর মা, ফুল মা, মানে সবার জন্য? আচ্ছা, মা বাড়ির জন্য। মা বাড়ির জন্য, বুঝলাম। চলো, কিন্তু এগুলো নিয়ে আমি বসবো কি করে? কি সমস্যা? এরকম আর একটু নিচু কর, কানের এখান থেকে একটা নিচু। হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে দেবো, বাতি শুরু করে দেবো? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফেল, শুধু টাইট করে ক্লিপ দিয়ে আটকে দিবি। হ্যাঁ? টাইট করে ক্লিপ দিয়ে আটকে দিবি। এই দেখো, আমি মানে ভেবেছিলাম, ও বলছিল যে চুই ফুলের মালা কিনতে, কিন্তু রং খেলা একটুখানি গাঁদা ফুলের মালা দিলে বেশি মনে হয় ভালো লাগে। চুই ফুলের মালাটা একটু কোনো অকেশনে দিলে তখন ভালো লাগে। তো কিরম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। তো আমরা মানে মোটামুটি রাজ্যের মিষ্টি কেনা হয়েছে সবার জন্য ভাগে ভাগে, সেগুলোকে নিয়ে আমি যে কিভাবে বসেছি সেটা আমিই জানি। চলে এসেছি বাড়িতে। সারা রাস্তায় বাচ্চাগুলো এত পিচকিরি দিয়ে জল ছিটিয়েছে, আর সব জলগুলো আমাদের পায়ে লেগেছে, একটাও গা পর্যন্ত আসেনি। সব বাচ্চাগুলো রং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে অন্য লোকজনদের ভিজিয়ে দিচ্ছে। আমরা এখন চলে এসেছি, চলো দেখি। ব্যাস এখানে বাড়িতে চলে এসেছি। আর এই যে এখানে মাকে একটু আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর আমাকে রং মাখানোর আর জায়গা পাচ্ছে না কেউ, কারণ আমার সারা মুখটা রঙে একদম ভূত হয়ে রয়েছে। আর বাবা ভাই কেউই বাড়ি নেই, বাবা চলে আসবে একটু পরে, তবে ভাই কখন আসবে সেটা জানি না। এখন এখানে একটু আবির দিয়ে যাব সবার ঘরে আবির দিতে, তারপর সেখান থেকে এসে যাব একটু মামা বাড়িতে। এখন আমরা যাচ্ছি বম্মার ওখানে, তো বম্মার এখান থেকে তারপর সবার বাড়িতে যাব। আর জানো তো বাণীপুরে কি সুন্দর বসন্ত উৎসব হয়। আসার সময় দেখছিলাম বেশ ভিড় টিড় আছে, দোকানপাট বসেছে, সবাই কি সুন্দর রং খেলছে। কিন্তু আমাদেরও নামার ইচ্ছা ছিল, হাতে এত মিষ্টির প্যাকেট ছিল বলে আর নামতে পারিনি। কারণ এই সব ব্যাগপত্র ধরে মিষ্টির প্যাকেট ধরে না কোনো জায়গায় নেবে মানে ঠিকঠাক শান্তি মতন কোনো কিছু এনজয় করা যায় না। তো ওখানে সবাই রং খেলছে, আমরা নামলে আমরাও খেলতাম, কিন্তু এই হাতে জিনিসপত্রের জন্য আমরা আর দাঁড়াইনি। পরে যাবো ভেবেছিলাম, কিন্তু আর টাইমে কোলায়নি। তো এখানে আমার প্রণাম করা হয়ে গেছে, এবার বাপনও প্রণাম করছে। বম্মার ওখান থেকে এখন এসেছি ফুলমার এখানে। তবে বাড়িতে আসার পর থেকে দেখছি সবার মুখ একদম পরিষ্কার, কারোর মুখে কোনো রং নেই। তো আমরা মানে আসার পর সবার মুখটা বেশ রংচঙে হয়ে গেছে, দেখতেও ভালো লাগছিল। রং খেলার দিন যদি মুখে একটু রঙই না থাকতো তাহলে ভালো লাগে না, কি বলো? আর ফুলমা তো আমাদের একদম রং দিয়ে পুরো সাজিয়ে সাজিয়ে রঙগুলোকে মুখের মধ্যে দিচ্ছে, সবুজ হলুদ, মানে একটার পর একটা সুন্দর করে লাইন বাই লাইন সাজিয়ে দিচ্ছে। কিন্তু কে বোঝাবে ওনাকে যে একটু পরে এই রঙগুলো আর থাকবে না, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। যাই হোক, চলো অন্যদিকে যাই, এবার আমরা একটুখানি রং টং খেলে নিই। এই যে এখন এতক্ষণ পর রুমিকে পেয়েছি, একদম টুকটুকে ফর্সা পরিষ্কার মুখটা নিয়েও আমার সামনে এসে দাঁড়িয়েছে। আবার বলছে কিনা যে ও রং মাখবে না, কারণ ওর নাকি স্কিনে প্রবলেম। যাই হোক, ওকে অল্প করে ওই জন্য রং দিয়েছি। সত্যি সত্যি ওর স্কিনটা একটু সেন্সিটিভ স্কিন বলে ও বেশি খুব একটা রং মাখে না। কিন্তু দেখো, নিজে রং মাখে না, কিন্তু অন্যকে মাখানোর বেলায় একদম মুঠো মুঠো রং মাখিয়ে দিচ্ছে। নাও এবার জামাইবাবু তার শালিকে কিভাবে কোন কায়দায় রং মাখাবে একটু দেখো। আমি ওখানে রং মাখিয়েছি, তার মাঝে মাঝে একটু একটু করে হলুদ রং দিয়ে দিচ্ছে। আর রুমি তো হেসেই মরে যাচ্ছে, যেন মনে হচ্ছে কি একটা ব্যাপার ঘটে গেছে। আর এই দেখো, ওর গালে সবাই অল্প করে রং দিচ্ছে, আর ও কি সুন্দর সবার গালে বেশি বেশি করে রংটা দিয়ে দিচ্ছে। আমরা এখন যাচ্ছি মামা বাড়িতে। এই যে এইসব মিষ্টি ফিষ্টি নিয়ে এখন মামা বাড়িতে যাচ্ছি। তারপর এসে দেখাবো, বাবা ফুলের বাগান করেছে, অনেক সুন্দর। মেলে ছিল।
চলো। মা বাড়িতে যাওয়ার পথে আমাদের এই রাস্তার সামনেটায় দেখি বাচ্চাগুলো একটুখানি পিচকিরি দিয়ে জল দিচ্ছে। তখন ওদেরকে বললাম যে না ভাই, আমাদের গায়ে দিস না, আমরা দাঁড়াচ্ছি, তোরা আমাদের মুখের মধ্যে অল্প অল্প করে আবির দিয়ে দে। তো ওরা খুবই ভালো, আমাদের গায়ে মানে এক ফোঁটাও জল রং দেয়নি, আবির মাখিয়ে দিয়েছিল। তো কি আর করা যাবে, রং খেলার দিন তো এরকম হবেই। পুরো একদম মোটামুটি রং মাখিয়ে রাস্তাঘাটে ভূত করে দিচ্ছে। এই এরা আবার মাথার মধ্যে আবিরটা ঘষা দিল, তার মানে বোঝা হয়ে গেছে মাথার মধ্যে এরা কি দিল। কে না? আগে দাঁড়াও দাঁড়াও, আগে দাঁড়াও। আমি একটু দিই। তুমি তো সব রং ঘেঁটে ফেলেছো বলো। না এই গেল এদিকে আস। ও বাবা দেখি আমার জন্য এখানে আসো, আমি আরেকটু একটু দিয়ে দাও। এইভাবে চলো চলো মাম চলো, লাগলো উঠে গেল আমার গায়ে আরো। দেখি এদিকে তাকাও। বাহ, বললাম না আর। হা করো, এনে হা কর। খেতে দাও এখন চিকেন হাতে উঠলো। পোষা দিতে যাচ্ছে। নিচু আ নিচু আ। ইস, কত ভূত করে দিয়েছে। মামা বাড়িতে রং খেলতে এসেছিলাম, তা দাদাইকে আর সোনাইকে আবির দেওয়ার পরে এই যে এটা আমার প্রাপ্তি হয়েছে। দাদাই 100, সোনাই 100, 200 টাকা। 200 টাকা ইনকাম করেছে আজকে রং মাখিয়ে। আর এখন যাচ্ছি আবার বাড়ির দিকে। এবার একটু রুমির সাথে ফটো টটো তুলবো, আমি আর বাপন একটু ফটো তুলবো, ভিডিও করবো। চলো। আর মা আজকে আমি এসে গন্ধ তো পেয়ে বুঝেই গেছি, কারণ আমার নাক বিশাল না। তারপর হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দেখলাম মা আজকে মাটন বিরিয়ানি রান্না করেছে। মাটন বিরিয়ানি বাড়িতে গিয়ে দেখাবো। এখনো দেরি আছে, এখানে শুরু ইস, দাঁড়া, এখানে এ মা, এ মা। এবার আমি বাকি না রে, আমি অত বাজে বাজে করে দিই না। ওড়াবো পরে। চোখ বাজো। ও আবার সুন্দর করে দেয়। ও বাবা, হলুদটা মুছিস না, শোনা হলুদটা সুন্দর লাগছে। দারুণ। আমাদের রং খেলা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটুখানি ফটো টটো তুলে তারপর স্নান করে দেব। আর ভাই তো এখনও আসেনি, ভাই আসলে তখন ওকে একটু রং দেব, যদিও জানি না ও কখন আসবে, দেখা যাক। তো এখানে আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছি। আর এত পরিমাণে গরম লাগছে, পুরো ঘেমে নে মুখের রং যেন আরও আষ্টে পিষ্টে মুখের মধ্যে লেপে গেছে। তো চলো স্নান করে নিই আগে। এখন স্নান হয়ে গেছে কিন্তু মুখের থেকে রং এখনো ওঠেনি। দেখো আমি তো কিনেছিলাম আবির, কিন্তু এই রাস্তায় সব মাথা ফাটা রং দিয়ে দিয়েছে। এই দেখো এগুলো $1000 পরে উঠলো না। আয় তোর মুখটা একটু দেখাই, তোরটা তো পুরো মুখ লাল হয়ে রয়েছে। আমার এইগুলো ঠিক আছে, কিন্তু এইগুলো একদম গেছে। আমার তো একদম মুখে পুরো রয়ে গেছে। হ্যাঁ পুরো লাল হয়ে রয়েছে। তো এখন খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খাইনি। এখন কটা বাজে? 2 বাজে। 2। চলো, মা এখন বিরিয়ানিটা বাড়ছে। আর তারপর খেয়ে উঠে তোমাদেরকে মানে একটু বিকেল হলে দেখাবো। বাবা খুব সুন্দর ফুলের বাগান করেছে, এখনো গাছগুলো ছোট ছোট আছে, তো ওই বাগানটা দেখাবো, খুব সুন্দর। বাবা এত রং খেলেও হয়নি, আবার রং খেলছে। এখানেই পাঠিয়ে দিয়েছি। ছি, কানের মধ্যে এত না সুন্দর আছে, কান সুন্দর আছে। আমিও বুঝতে পারছি না অনেক কিছু। কি ভিডিও করছো? হ্যাঁ এই যে আমি বলি ভিডিও দেখো, এই ভিডিও আমি তো মাথায় দিই। ও যাবো ধরতে দেয়। আস্তে এই গেঞ্জিতে না পড়ে, আস্তে। এই যে এই যে আমাদের লাঞ্চ এসে গেছে। এই হচ্ছে মাটন বিরিয়ানি, আর এখানটায় রয়েছে মাটন কষা, আর এটা ওঠাও, এটা হচ্ছে স্যালাড। ছোটো দোকান থেকে কোথা থেকে? আরে মামুনুষে কি ভিড়, তার উপর কথা আছে। আমরা অনেকটা চলে এসেছি, এসে মনে পড়েছে বড়ির ব্যাগ নিয়ে নি, ওটা আবার আনতে গেছি।
ব্যাস মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ওদিকে সবাই একটু ঘুমাচ্ছে, আমি এসেছি বাগানের দিকটায়। এই দেখো কি সুন্দর না বেড়া দিয়ে দিয়েছে চারিদিকটা, আর প্রত্যেকটা গাছ টবের মধ্যে করে লাগিয়েছে যাতে গাছগুলো কোনো মানে প্রবলেম হলে বা অন্য কোনো সময় গাছগুলো এদিক ওদিক সরানো যায়, নইলে এই যে আমার বিয়ের সময় কত রকমের গাছ ছিল, প্যান্ডেল করার সময় সব কেটে ফেলতে হয়েছে যেহেতু মাটিতে ছিল। আর এই দেখো করবী ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখন মোটামুটি ওই 3:30 মতন বাজে, ভালোই রোদ্দুর আছে বাইরে, তাও একটু বেরোলাম, এত ভাল লাগছিল ফুলগুলো দেখতে। কিছু ফুল এখনও ফোটেনি যেহেতু গাছগুলো সবে সবে নতুন লাগিয়েছে তো ওই জন্যে। এদিকের গোলাপটা দেখো, আর এই গোলাপটা এত সুন্দর গন্ধ কি বলবো তোমাদের। আর এই গোলাপটার মধ্যে 3টে কালার, একদম হালকা হলুদ, তারপর একটু মানে হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের, তার মধ্যে রানী কালার। আর এই বড় এই ঝাঁকাটার মধ্যে রয়েছে একটা ছোট্ট নীলকণ্ঠ গাছ, তার মধ্যে একটা ফুলও ফুটেছে এই দেখো। এর মধ্যে অনেক গাছ আমি আর বাবা একসাথে কিনতে গেছিলাম, তারপরের গাছগুলো এসে দেখছি নতুন, ওগুলো বাবা আর ভাই গিয়ে কিনে এনেছে। এই গোলাপটা দেখলে তো কি সুন্দর, হালকা একটু ল্যাভেন্ডার আর পিঙ্ক কালারের একটা মিশ্রণ, এত সুন্দর কালারটা। আর এই গাছটার মধ্যে ছোট্ট একটুখানি গাছে কত কড়ি আর 2টো জবা ফুটে রয়েছে। আর এটা একদম হোয়াইট কালারের ওপর একটা গোলাপ, গোলাপগুলো বেশ সুন্দর ফুটেছে। আর যেহেতু গাছে জল দেয়, ওই বালির মধ্যে জল পড়ে পড়ে ছিটকে ছিটকে দেখো পাতাগুলো একটু কাদা কাদা হয়ে গেছে। প্রায় এখানে 19-20 রকমের জবা ফুল আছে, সব ফুল তো ফোটেনি। এখানে একটা দেখো হলুদ রঙের জবা যেটা ফোটেনি, আর এখানের এই গেরুয়া কালারের মধ্যে পিঙ্ক কালার এই জবাটার ভেতরটায় কত বড় ফুলটা, ভিডিওর মধ্যে ছোট আসছে। আর এই হলো বগনবুলিয়া, হলুদ রঙের বগনবুলিয়া আছে, এটা একটা হলুদ রঙের জবা, এটাও ফোটেনি এখনও, কড়ি রয়েছে। আর এই দিকে এই দেখো, এটাও সেই আমাদের বড় মেছলাটার মধ্যে যে বগনবুলিয়া ছিল ওটা ছেটে দিয়েছে, সেই গাছটাই ওর মধ্যে ছিল। আর এই যে পিঙ্ক কালারের বগনবুলিয়া, সাদা রঙের, তারপর এটা হচ্ছে একটু মানে কি বলবো ডিপ দুধে আলতা কালার, এটা এই কালারটাও খুব সুন্দর। তো চারিদিকে মোটামুটি ভালোই বাগান হয়েছে, এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। আর এখানে তো আমি আরও অনেক রকমের গাছ ছিল, সেগুলো সবকটা দেখাতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তো সেগুলো ফুলও এখনও ফোটেনি, এটা একটা থোকা টগর, যেহেতু ফুলও সেরকম ফোটেনি অন্য গাছগুলোয়, তাই আর দেখালাম না। এদিকে দেখো একটা মিষ্টি কালারের জবা ফুটেছে, এটা একটু ওই গেরুয়া গেরুয়া কালার, আর এর পরেরটা হচ্ছে একদম মিষ্টি কালারের, তারাও দেখাচ্ছি। এই দেখো একদম যেন পিচ পিঙ্ক কালার, কি সুন্দর না দেখতে। এখন বাজে 5:15, এখন আমি বাড়ি চলে যাব। তো মা কি কি দিয়েছে দেখো, এই যে এটা হচ্ছে ঘি, এখানকার ঘিটা খুব ভালো, আমাদের ওখানে ঘিটাও ভালো, বাট এটা অনেক সুন্দর। আমাদের এখানে যে কাকুটা মানে দুধ দেয় আমাদের বাড়িতে, সেই কাকুটা বাড়িতে বানায়, তো আমরা এখান থেকেই ওনার কাছ থেকে ঘি নিই। তো এখানে আমার জন্য 500 ঘি রেখেছিল, সেটাই দিয়েছে। আরেকটা জিনিস দিয়েছে তোমাদের দেখাচ্ছি, আর এই ঘিটার গন্ধটা দারুণ। আর এখানে দিয়েছে 1 ডাব্বা কুলের আচার, মা 1 হাঁড়ি কুলের আচার করেছে, তার মধ্যে থেকে আমাকে 1 ডাব্বা দিয়েছে, কারণ আমার কুলের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার এগুলো খেতে খুব ভালো লাগে। ফুলজুর একটা আরেকটা জিনিস, ফুলজুর একটা বগনবুলিয়া গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ফুলজু কত সুন্দর, পুরো আর্টিস্টিক ভাবে একটা ইয়ে করে কাটিং করে রেখেছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো ফুলজুর এই বগনবুলিয়া গাছটা এত সুন্দর, ছোট একটা টবে গাছটা এত সুন্দরভাবে মানে মেনটেন করেছে, মানে দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই গাছে একটাও তো সবুজ সেরকম পাতা নেই, কিন্তু যেন মনে হচ্ছে একদম কাগজের ফুল, ঠিক যেমনটা মেলায় কিনতে পাওয়া যায়। আর ফুলজুর হাতে এই গাছগুলো খুব সুন্দর হয়, প্রায় 5-7 বছরের পুরনো গাছ এটা একটা, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।